যখন আমি কালিমা শাহাদাত পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আগে কখনো হয়নি। আমি বলছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে বলতে মনে হলো আমার বুক থেকে খুব ভারী কিছু একটা নেমে এলো। আক্ষরিকভাবে আমি আমার মনে হলো আমি যেন জীবনের প্রথমবারের মতো শ্বাস নিলাম। অনেক বছর পর আমি কুরআনে ওই আয়াতটা পাঠ করছিলাম যেখানে বলা হয়েছে অমুসলিম ও অবিশ্বাসীদের বুক সংকীর্ণ ও সংকুচিত করে দেওয়া হয়েছে যেন তারা পর্বতে আরোহণ করছে। সারাটা দিন ধরে আমি ছিলাম উচ্ছ্বসিত। আমার মনে হচ্ছিল আমি মুক্ত। আমি উপলব্ধি করলাম অবশেষে আমি সেই স্থান খুঁজে পেয়েছি যেখানে আমার থাকা দরকার। আমি জেনে গেছি আমি কে এবং আমাকে কি হতে হবে। আর মনে হলো আমি আধ্যাত্মিক নেশার আনন্দে আছি। আমি বাড়িতে গেলাম আমার অ্যাপার্টমেন্টে, বাবাকে কল করলাম। তখন তিনি ছিলেন জার্মানিতে। আমি বললাম আমি মুসলিম হয়ে গেছি। তিনি ব্যাপারটা নিয়ে মোটেও খুশি ছিলেন না। বললেন যা হয়েছে হয়েছে, আমি একটা টিকিট পাঠাচ্ছি, কালই তুমি প্লেনে চড়ে জার্মানিতে চলে আসো। আমি বললাম আমি ইসলামকে অস্বীকার করতে পারবো না, এটাই সত্য, আমি সত্যকে অস্বীকার করতে পারবো না। তিনি আমাকে বললেন যে তিনি একটা টিকিট পাঠাচ্ছেন এবং পরের দিনই বাড়ি পাঠিয়ে দিলেন এবং তিনি বললেন যদি তুমি এই টিকিট না নাও আমি ধরে নেব আমার কোনো মেয়ে নেই, তুমি মরে গেছো। এবং আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছাতেই আমি এই সবকিছু পাড়ি দিতে পেরেছিলাম, কারণ আমি আমার পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম। কিন্তু আমি আবারও বলি এটা শুধু হয়েছে আল্লাহর ইচ্ছায়, শুধু আল্লাহর ইচ্ছায়, কারণ আমি তেমন শক্ত মানুষ নই। কিন্তু আপনার যা দরকার আল্লাহ আপনাকে তাই দেবেন। আমার পরিবারে মূলত বাবা যা বলেন সবাই সেটাই অনুসরণ করে। আমাকে একা করে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ আমার আছে শুধু রাব্বিল আলামিন। যেমনটা আমি আপনাকে বলেছি আমি ছিলাম বকে যাওয়ার সন্তান। আমার একেবারে নতুন একটা চেরি রেড ক্যামেরা ছিল, ওটা বিক্রি করে দিয়ে পরবর্তী 1 বছর চললাম ওই টাকায়, কারণ আমার কোনো চাকরি ছিল না, আমি পড়াশোনা শেষ করিনি, বাবা আমাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন, ভাই বোন ফুফু কেউ আমার সাথে যোগাযোগ করতো না। তবে সুবহানাল্লাহ কোনো কোনো দিন বিল্ডিং এর নিচে নেমে এসে ভালো খবর পেতাম। আমি কাউকে কখনো বলিনি যে আমার সমস্যা আছে, আমি কখনো কাউকে বলিনি যে আমার পরিবার আমাকে অধিকারচ্যুত করেছে। আমি উপরতলায় থাকতাম, সেখান থেকে নেমে এসে ডাকবাক্সে খোঁজ করে দেখতাম কেউ খামে ভরে টাকা পাঠিয়েছে। আমি জানি না কে পাঠাতো, আমি ধরে নিচ্ছি যে মুসলিম সমাজ ভেবেছিল এই মহিলার সাহায্য দরকার, কিন্তু আজ পর্যন্ত আমি জানি না কে ওখানে টাকা পাঠাতো। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন টাকাটা আমার খুব কাজে লাগতো।